হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে আপনাদের স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আরেকটি নতুন টুলসের কাজ আপনাদের দেখাবো। যারা বিগিনার্স আছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ক্যাট বাংলা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চট করে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সলিডওয়ার্কসে যাব এবং সেখান থেকে একটি প্ল্যান সিলেক্ট করব, টপ প্ল্যান। তারপর আমরা সার্কেল নেব। আমরা অরিজিনে দুইটা সার্কেল আঁকবো যে কোনো ডাইমেনশনের। এরপর স্মার্ট ডাইমেনশন, বড় সার্কেলটার ডায়া আমাদের 42 এবং ছোট সার্কেলটার ডায়া হবে আমাদের 24। ওকে, এবার আমরা লাইন টুলস নিব। লাইন টুলস নিয়ে আমরা একটি লাইন টেনলাম। এরপর আমরা কি করব, আবার সার্কেল নেব। লাইনের শেষ প্রান্তে সেন্টার ধরে আরও দুটো সার্কেল। এরপর আমাদের কাজ হলো স্মার্ট ডাইমেনশন। বড়টার ডায়া হবে আমাদের, একটা ডায়া হবে আমাদের 36 আর একটা হবে 64। ওকে, আমাদের দুইটা সার্কেল আঁকা শেষ। এবার লাইনের যে ডাইমেনশনটা সেটা হবে আমাদের 100। ওকে, এবার আমাদের কাজ হলো কি করা, এটাকে আমরা কনস্ট্রাকশন করে দিলাম। এরপর আমরা আবার লাইন টুলস নিব এবং এখানে একটি কি স্লট আঁকবো। কি স্লট আঁকার জন্য আমরা এখানে লাইন টুলস ব্যবহার করব। আঁকা শেষ। এখন আমাদের কাজ হলো এই লাইন 3 থেকে, অর্থাৎ সেন্টার লাইনটা সহ আমরা সিলেক্ট করে এটাকে সিমেট্রিক করে দেব। সিমেট্রিক, দেন লাইন তিনটি মাঝে চলে আসবে দুইটা। এরপর আমাদের কাজ হবে ডাইমেনশন দেওয়া 12 এবং লেন্থটা হবে আমাদের 4 mm। ওকে, এরপর আমরা ট্রিম করব ট্রিম টুলস দিয়ে। আমাদের এই লাইনগুলো দরকার নেই সার্কেলের। ওকে, আমাদের কি স্লট আঁকা শেষ। এখন আমাদের কাজ হলো লাইন নেওয়া। লাইন নিয়ে ছোট সার্কেল থেকে বড় সার্কেলের দিকে দুটো লাইন টানা। আমরা যেখান থেকে লাইন টানছি আপনি সেখান থেকেই টানবেন, অন্যথায় সেটা ভুল হতে পারে। এরপর আমার কাজ হলো টেনজেন্ট করে দেয়া লাইনগুলোকে সার্কেলের সাথে। প্রথমে লাইন সিলেক্ট, তারপর সার্কেল। সেকেন্ড টাইম করার সময় কিবোর্ডের এস্কেপ চাপবো। এরপর আবার লাইন সিলেক্ট, সার্কেল সিলেক্ট, টেনজেন্ট, এবার এস্কেপ এবং আবার লাইন, সার্কেল, টেনজেন্ট। শিফট চেপে অপগুলো সিলেক্ট করব, সার্কেলগুলো। ওকে, এবার হচ্ছে এক্সট্রুড বস বেসের পালা। সার্কেল, ছোট সার্কেলটার এক্সট্রুড বস বেস হবে আমাদের 24। ওকে, এবার আমি আবার বসে যাব এবং স্কেচে যাব। সেখান থেকে আমি এক্সট্রুড বস বেস এবং বড় সার্কেলটার সিলেক্ট করব এবং এটা হবে 36। ওকে, এবার আমি আবার বস এক্সট্রুড 1 যাব, স্কেচ যাব, এক্সট্রুড বস বেস দুই পাশে দুইটাই সিলেক্ট করব। মাঝের যে অংশটি আছে সেটা হবে আমাদের এক্সট্রুড বস বেস 12। ওকে, আমাদের প্রায় শেষ। এখন হচ্ছে মাঝে একটি কাজ দেখতে পাচ্ছি, সেটার জন্য আমরা ফ্রন্ট প্ল্যানটা যাব। ফ্রন্ট প্ল্যানে গিয়ে আমরা লাইন টুলস নেব। লাইন আঁকার সময় আমরা দেখছি ছোট সার্কেলে একটা পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্ট থেকে বড় সার্কেলের একটা পয়েন্ট পাবো, সেই পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানবো। সেটা একটু বড় টানবো এবং স্কিপ করে আবার লাইন টুলস নেব এবং একটু বড় টানবো। এই দুইটা ডাইমেনশন আমরা দেওয়ার কারণ আপনি আঁকা শেষে বুঝতে পারবেন। আর যারা এই দুটি লাইন না টেনেই করতে পেরেছেন, আঁকতে পেরেছেন, তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমি যে টুলসের কথা প্রথমে বলেছিলাম যে আজকে নতুন একটি টুলস দেখাবো, সেটা হচ্ছে রিপ টুলস। সেটা এখন আপনারা দেখতে পাবেন সেটা কীভাবে কাজ করে। তাই আমি ফিচার্সে যাব, রিপ নেব। দেখুন আমাদের দুই পাশে দুটি অফসেট হয়ে গেছে। এবার আমি যদি এই সেন্টারটিতে ক্লিক করি সেটা নিচের দিকে চলে যাবে, যেহেতু আমাদের নিচের দিকে এক্সট্রুড হবে। ওকে, এবার আমি ডাইমেনশন দিই, এটা ডাইমেনশন হবে 12।
ওকে, আমাদের প্রায় শেষ। ওকে, এছাড়া আমি যদি লাইন টুলস দিয়ে এখানে আঁকতে চাইতাম তাহলে আমাদের কাজটা হইতো না, অর্থাৎ এক্সট্রুড বস বেস করে কাজটা করা যেত না, করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি এটা লাইন টুলস দিয়ে না করে রিপ টুলস ব্যবহার করে কীভাবে করব সেটা আপনাদের দেখালাম। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।